এবার ওই ফুড ইন্সপেক্টর বুঝবে নকল দুধের ফাইলে গ্যারান্টি সার্টিফিকেট দেওয়ার পরিণতি কত ভয়ঙ্কর। বিশেষ ঘোষণা, নিউটেক ব্র্যান্ডের দুধ খেয়ে দেশে এ পর্যন্ত 500 শিশু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিউটেক লেভেলের বেবি ফুড না খাওয়ানোর জন্য দেশের সমস্ত মানুষকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই ফুডের ব্যাপারে আমি কিছুই জানি না। বাবা, টিভিতে সব কি শুনলাম? এত বড় জঘন্য কাজ তুমি করতে পারলে? তুই বিশ্বাস কর নীলা, আমি জেনে শুনে কোথাও কিছু করিনি। তাহলে তোমার নামে এই নিউজ হলো কেন? আমিও তো তাই ভাবছি রে নীলা। মিস্টার রাসেল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনাকে ঘুষ কেলেঙ্কারি করার পরও প্রশ্ন করছেন, কিছুই বুঝতে পারছেন না? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। থানায় গেলে সব বুঝতে পারবেন। ইন্সপেক্টর, এসব কি হচ্ছে? ইন্সপেক্টর, আমার বাবাকে আপনি... Sorry, Miss Neela. This is warrant paper. Mr. Russell, please, চলুন। বাবা, বাবা। বলুন মিস্টার রাসেল, এত বড় জঘন্য কাজ করার জন্য আপনি কত টাকা ঘুষ খেয়েছেন? বলুন মিস্টার, নকল বেবি ফুডের ব্যাপারে নিউটেক কোম্পানির কাছ থেকে কত নিয়েছেন? তার সাথে আপনার সম্পর্ক কি? কি কি অবৈধ কাজের সাথে আপনি জড়িত? বলুন, জবাব দিন। আমি সত্যি করে বলছি, আমি কোনো কিছুর সাথে জড়িত নই। তাহলে আপনি বলতে চাইছেন এই সই আপনার নয়? হ্যাঁ, এটা আমারই সই। ফুড কেলেঙ্কারিতে আপনি সরাসরি জড়িত? আমি জড়িত নই অফিসার। গতকাল আমার কাছে কয়েকজন খারাপ লোক এসেছিল, তারা জোর করে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে। বাহ, আপনি ছবির কাহিনীর মতো বলবেন আর আমরা তা বিশ্বাস করে গেলাম। কি ভাবছেন নিজেকে? মিস্টার হীরা। ইয়েস স্যার। সিরিয়াসলি ব্যাপারটা দেখো। ওকে স্যার। সর্বনাশ, আমি কি করেছি? ওই শেখ বশিরের জন্য একজন ভালো মানুষকে এত বড় বিপদে ফেললাম। এটা কিন্তু খুব খারাপ কাজ হয়েছে বাদশা ভাই। শেখ বশিরের কেসটা হাতে নেওয়ার আগে একবার ঠিক মতো যাচাই করে নেওয়া উচিত ছিল। সেটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। নিরীহ একটা লোক ফেসে গেল। এই সমস্যার সমাধান করতে হবে, এখনই যেতে হবে ওই শেখ বশিরের কাছে। বস তো এখন দেশে নাই, 2 দিনের লেগে সৌদি আরব গেছে। ঠিক আছে, আগে আসুক, তারপর বোঝা যাবে।